শুভ সকাল সবাইকে। আর আজকে আমি চলে এসেছি পাগলাটেক মন্দির। আজকে আমি একটা ব্লগ তৈরি করতে চলেছি যেখানে আমি পাগলাটেক মন্দিরের সব কিছু দেখাবো। তো এখানে অনেক কিছু আছে। আর এই পাগলাটেক মন্দির হলো গোয়ালপাড়ার পঞ্চরত্নতে অবস্থিত। আর আমরা এখানে খুব সুন্দর নদীর হাওয়াতে মস্তি করেছি। আপনারা পরের এই ভিডিওতে পরের ক্লিপসগুলিতে দেখতে পারবেন। আর আমি এখানে শুধু ঘুরতে না, মজা করতেও এসেছি। এখানে অনেক আমার সাথে আরও মানুষ এসেছে। আর আমি এখানে আমার কাজিন সিস্টার, আমার প্যারেন্টস, আমার মাসি সবার সাথে চলে এসেছি। আর এখানে আমি এসে খুব ভালো পাচ্ছি। খুব সুন্দর এনভায়রনমেন্ট এখানে চারিদিকে বন খুব। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফুল বেলপাতা কিনছি। আর ফুল বেলপাতা দিয়ে আমরা ভিতরে পূজা করব। আমরা যাই হোক এনেছি, কিন্তু তাও আমরা কিছু ফল ফুল আনি নেই, তো আমরা এগুলি কিনছি, ঘি এগুলি কিনছি। আর এখানে অনেক রকমের আমরা ইসেও পাচ্ছি, জিনিসও পাচ্ছি, ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে এখানে। যেরকম এখানে আমরা রেস্টুরেন্টে খেতেও এসেছি। আর এখানে দেখুন মেলাও বসেছে, যে একটি গরু। আমরা এখন জুতা খুলবো। আমরা মেলাতেও গেছিলাম। এখানে আমরা এখন জুতা খুলে ভিতরে ঢুকবো। ভিতরে জুতা খুলে ভিতরে যে ঢুকবো, পুরো কাদায় ভর্তি, কারণ কি আমরা বর্ষাকালে এসেছি। আর এখানে বর্ষাকালে খুবই ইসে হয়, কি বলবো, খুবই কাদা হয়। তো পা পুরো কাদা হয়ে যাবে, এই জন্য সাবধানে যেতে লাগে। তো দেখুন আমরা যাচ্ছি ভিতরে। চলি আমরা। দেখুন আপনারা কি কাদা, এখানে কাদায় পুরো পা ভরে যাচ্ছে আমার। দেখুন সবার পা কি কাদায় ভর্তি। আমার পা পুরো কাদায় ভর্তি, দেখুন। কলা এই যে গেটটা, যেটার কথা আমি বলছি, এখানে দেখো পুরো নদী। তো আমরা ভিতরে ঢুকতে চলছি। দেখুন পুরো কাদায় ভর্তি, কিভাবে যে ঢুকবো। এখন আমরা ঢুকছি ধীরে ধীরে। এখানে অনেক ইট ফেলানো, কেন কি এখানে অনেক কাদা হয়েছে। তখন পুরো কাদায় ভর্তি জায়গাটা। এখানে সবাই ফটো তুলছে। আর এখানে আজকে কি ভিড়! আজকে সোমবার, এমনিতে আমরা সোমবারে এসেছি, কারণ কি আমরা সোমবারে শিব ঠাকুরের পূজা দিতে এসেছি। এর জন্য এত ভিড় হয়েছে, আজকে অনেক ভিড় হয়েছে। আমরা অন্য একদিন এসেছিলাম, কিন্তু এত ভিড় হয় নাই। আজকে তো পুরা ভিড়, আপনারা দেখতে পাচ্ছেন পুরা ভিড়। ওখানে নদী আছে। এখানে দেখুন অনেক রকমের মন্দির আছে, গণেশ আছে, নন্দী আছে। আর এখানে ব্রহ্মপুত্র নদীও আছে। এই মন্দিরটা ব্রহ্মপুত্র নদীর কিনারে। আর এটা খুবই, এখানে অনেক হাওয়া আসছে। এখানে খুব এত ভিড় যে এখান থেকে ভালো মতন চলাও যাচ্ছে না। মানুষ ফটো তুলছে এখানে। তো আমিও ভাবলাম একটা ভিডিও করলাম। তো আমরা যেতে পারি।
এখন এখানে কি সুন্দর হাওয়া, আর এখানে দেখুন নদী আছে। আর এখানে দেখুন আমি নদীর পাশে কি সুন্দর হাওয়া, আর নদীর সামনে জন্য কি ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে। এই যে নদীটা কি সুন্দর। আর আমি এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়ার মজা নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সবাই হাওয়ার মজা নেয় সিঁড়িতে বসে। আর এখানে সবাই চুল উঠছে পুরো হাওয়ার মধ্যে। আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম, এই জন্য আমরা চুল বাঁধার টাইম পাই নাই। আমরা খালি চুলে ক্লিপ মেরে চলে এসেছি। আর এখানে পুরো নদীতে ভর্তি, ব্রহ্মপুত্র নদীর সামনে কত মজা লাগছে, আপনারা কল্পনাই করতে পারছেন না, এত সুন্দর মজা। এখানে একটা পাহাড়ও আছে, আমরা এখানে বসছিলামও। এখানে কলা কুচি জিনিস রেখে আমরা বসি, এখানে মানুষ বসছে। এই দেখুন আমি বসে আছি এখানে। এই দেখুন গোটও আছে এখানে, একটা ছাগল। আর এখানে দেখুন একটা যেই মন্দিরটাতে আমরা পূজা দিতে যাব, এটা ছাদটা, এই মন্দিরটা। দেখুন এখানে কি ভিড়, আর আমি তো থাকতেই পারছিলাম, মন্দিরের ভিতরে আরও ভিড়। এই দেখুন আমরা এখন খেতে এসেছি সকালে ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট আমাদের প্রায় খাওয়া শেষই। আমরা সকালে ব্রেকফাস্ট খাওয়ার পর এখন আমরা রওনা দিব। আমরা এখান থেকে এখন যাওয়ার করব। এখন আমরা যাব এখান থেকে। দেখুন কত মেলা, আমরা মেলা ঘুরছি। আমি এখন মেলা ঘুরে দেখছি কি কিনা যায় আমি অলরেডি কিনা হয়ে গেছে আমার, কিন্তু এখন আমি কিনবো। এই দেখুন আমার ছোট্ট বোনু। এখানে দেখুন কত রকমের চুড়ি আছে, কত কিছু আছে। এখানে কত মানুষ ঘুরতে এসেছে আজকে সোমবার জন্য। দেখুন এখানে সুতাও পাওয়া যাচ্ছে, কত কিছু পাওয়া যাচ্ছে। চুড়ি দেখুন এখানে, বাস চুড়ির কত রকম ভ্যারাইটিস। আর এখানে দেখুন আমিও এখানে অনেক কিছু ওরকম কিনি নেই, কিন্তু বাস আমি এখানে মাস্তি করতে এসেছি। মেলা ঘোরা হয়ে গেছে, এখন আমরা রওনা দিব ওই সাইডে। তো দেখছি আমরা কোথায় যাই। এই যে এখন আমরা যাচ্ছি। আমরা যাচ্ছি, এটা পুরো হিল সাইডে, তো আমরা নিচে নামতে একটু কষ্ট হবে, কিন্তু পুরো মস্তিতে আপনারা থাকবেন। এখানে পুরো বনে ভর্তি, এই রাস্তাটা পুরো বনে দিকে অবস্থিত। তো আমরা এই জায়গাটা বনের দিকে, আর এখানে খুব জঙ্গল। আমরা এখানে ঝর্ণাতেও ঘুরেছি, আর ঝর্ণাতে ঘুরে তো আরও মজা আসছে। আমার পুরো প্যান্ট ভিজে গেছে। এই দেখুন আমরা এখন অটো করে যাচ্ছি। এই দেখুন আমার বোনু, আর এটা আমার দিদি। এই যে দেখুন আমরা যাচ্ছি। আমরা প্রায় চলে এসেছি এখন। আর আজকের ব্লগটা কিরকম লাগলো নিশ্চয়ই